নমস্কার বন্ধুরা, পুষ্পকাওয়ানের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। গোলাপের সেরার সেরা ভিডিও এই ভিডিও। গোলাপ নিয়ে আমি এত ভিডিও করেছি, কিন্তু এই ভিডিওটা কেন এত স্পেশাল, এই ভিডিওর মধ্যে কি এমন রয়েছে তা আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখেন, আশা করি আপনারা এই ব্যাপারে অবগত হবেন। দাঁড়িয়ে রয়েছে কিন্তু চ্যাম্পিয়নের ছাদে বন্ধুরা। আর দেখুন, আননোন ভ্যারাইটি দিয়ে একটা শুরু করলাম, সোজা চলে যাবো ভূমিকা না করে যে গোলাপের যে কারিগর, মাস্টার গ্রোয়ার, অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন জয়ন্ত পৈদ্যার কাছে, যিনি এই বছর পানিহাটিতে সানসেট সেলিব্রেশনে প্রথম স্থান অধিকার করেছেন 27 তারিখ। আজকে 28 তারিখে আমরা দাঁড়িয়ে ভিডিও করছি। জয়ন্তদা, ওয়েলকাম টু পুষ্পকাহন। হ্যাঁ, আপনার কাছ তো কথা বলছে। হ্যাঁ, কথা বলছে। আমার এটা তত্ত্বাবধানে আছে, অ্যাকচুয়ালি এটা শঙ্করদার গাছ, আমার তত্ত্বাবধানেই করা তার। তো উনি অসাধারণ কাজ করেছে, যেরম যেরম বলেছি সেরম সেরম কাজ করেছে, তাই এই ফলটা উনি দেখতে পাচ্ছে। দারুণ লাগছে আমার, উনি যে এত সুন্দর মানে প্রত্যেকটা কথা মেনে কাজ করেছে, ওর জন্য এতটা সুন্দর হয়েছে। এটা সেন্ট বনিফেস বন্ধুরা, সেন্ট বনিফেস যেটা গাছটা আপনার স্ক্রিনে দেখছেন, শুধু গাছটা দু চোখ ধরে দেখুন, কি সুন্দর, কি অপরূপ গাছ। নিচ থেকে দেখাচ্ছি, ভালো করে গাছগুলো দেখুন। এগুলো কিন্তু সব প্রদর্শনীর গাছ আপনাদেরকে দেখানো হচ্ছে। সেন্ট বনিফেস কালার কম্বিনেশন এবং ফুল দেখুন, গাছ ভরে কিন্তু ফুল আছে। এই গাছ জাদুকর ছাড়া কিন্তু করা সম্ভব নয়। অসাধারণ গাছ, অসাধারণ। একের পর এক দেখাবো, ভিডিওটা সবাইকে বলবো শুরু থেকে শেষ অবধি দেখতে। সেন্ট বনিফেস এটা বার্ডিং কন্ডিশনে আছে। আচ্ছা, এই গাছটা বার্ডিং কন্ডিশনে আছে, কিন্তু আননোন ভ্যারাইটি। অসাধারণ গাছ হয়েছে কিন্তু, দুর্দান্ত। আর এটা আননোন ভ্যারাইটির মধ্যে একটা গাছ বন্ধুরা, দেখুন, দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছের অ্যাপারচার। আর এই সব থেকে বড় কথা, এই যে ছাদে আমরা এসছি, এত নিট অ্যান্ড ক্লিন ছাদ বন্ধুরা। একটু দেখুন, ছাদে কিন্তু গোলাপের একটা পিটলস পর্যন্ত পড়ে নেই। পাতা তো দূরস্থ, পাতা পিটলস কিচ্ছু পড়ে নেই। পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। এত সুন্দর ছাদ খুব একটা দেখা যায় না, কিন্তু আপনার জন্যই দেখতে পারলাম আজকে। আর আপনার পিছনের গাছগুলোর ব্যাপার কিছু বলুন। মোটামুটি হ্যাঁ, এই গাছটার ব্যাপারে। এটা সদাবাহার। শঙ্করদা, একটু আসো না, আসুন, চলে আসুন বন্ধুরা। যা ছাদে দাঁড়িয়ে আছি, শঙ্করদা এটা কত বয়স গাছটা? 2 বছর। 2 বছরের গাছ। এই হলো আমাদের শঙ্করদা, যে আমার তত্ত্বাবধানে গাছ করে দারুণ রেজাল্ট করেছে, দারুণ রেজাল্ট, একদম অসাধারণ কাজ করেছে। অসাধারণ ছাদ আপনার, একদম মন থেকে বলছি। এবং প্রত্যেকটা গাছ যেন মানে কি বলবো, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। ধন্যবাদ, আমি চেষ্টা করে গেছি এই পর্যন্ত। সেটাই অসাধারণ। আমি এই ফ্লোরিবান্ডা, এই যে সদাবাহার, এটা তো ফ্লোরিবান্ডা গ্রুপের গাছ নাকি? হ্যাঁ, দেখুন বন্ধুরা, সদাবাহার চোখ ফেরানো যাচ্ছে না, মানে এত সুন্দর। আপনারা শুধু দেখুন গাছটি কত সুন্দর গাছ। দেখুন, নিচ থেকে দেখাচ্ছি, টপ থেকে, ওপর থেকে দেখুন এবার কি সুন্দর অপরূপ গাছ। এই যে ভ্যারাইটিটা এবার আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু একটা আননোন ভ্যারাইটি নাকি? হ্যাঁ, আননোন ভ্যারাইটি, কিন্তু গাছটি দেখুন কত সুন্দর গাছ। অ্যাকচুয়াল শঙ্করদা বছর 2 আগে গোলাপ গাছ শুরু করে, তখন পুষ্পাঞ্জলিতে গিয়ে যেই চারাটা পছন্দ হয়েছে ওনার, তখন নিয়ে চলে এসেছিল। তা একটা হারিয়ে ফেলেছিল, ওই জন্য নামটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, হাজার রকম তো ভ্যারাইটি আছে, কোনটা কি নামে। তো খুবই সুন্দর কাজ করেছে। তবে নাম না দেখে আমি বলবো, গাছটিকে দেখুন বন্ধুরা, নামে কি যায় আসে, গাছটি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে তা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। অসাধারণ লাগলো প্রত্যেকটা গাছ। চলুন আরো কিছু গাছ দেখাই। এটা আরেকটা সদাবাহার, একটু এজ বেশি, এটা বছর 2.5 গাছ। এখন ফুল ব্লুমিং কন্ডিশনে আছে, ভালো কন্ডিশনে আছে, প্রাইম টাইম যাচ্ছে ওরা। বন্ধুরা দেখুন, এই আরেকটি সদাবাহার দেখুন, ভালো করে দেখুন বন্ধুরা, তাকিয়ে মনে হচ্ছে একটা মানে অসাধারণ ফ্লাওয়ার শো দেখছি আমরা কিন্তু বাড়ির ছাদে মনেই হচ্ছে না। বিশ্বাস করুন বন্ধুরা, আমার মনে হচ্ছে আপনাদের সবারই, আপনার সঙ্গে একমত হবেন আমার সঙ্গে, যে একটা ফ্লাওয়ার শো আমরা দেখছি। ভালো করে দেখুন বন্ধুরা, 2 চোখ ভরে। সদাবাহার, এটি একটি এইচটি ভ্যারাইটির প্রণবানন্দজি। অসাধারণ এই ভ্যারাইটিটা। এই আইডিটার নামটা কি বলেন? প্রণবানন্দজি। বাহ, খুব সুন্দর। এটা কত বছরের গাছ তাও? এটা সব 2.5 বছর। এটা 2.5 বছরের গাছ? 2.5 বছরের গাছ। অসাধারণ। আর এই গাছটা তো, এটা আমি ট্যাগ হারিয়ে ফেলেছি, এটা আননোন আছে, কিন্তু কি সুন্দর লাগছে। ব্লুমিং কন্ডিশন, একদম নিচ থেকে ফলিয়েজ।
একদম নিচ থেকে। আর ব্লুমিং কন্ডিশন দুর্দান্ত। এই একদম এটা কত বছরের গাছ তাও? সব 2.5 বছর মোটামুটি। এইগুলো 2.5 বছর। এটাও 2.5 বছরের গাছ। বাহ। এটা আরেকটা ভ্যারাইটি তাজমহল। তাজমহল বন্ধুরা দেখুন, তবে এটা কত বছরের গাছ হবে? সব 2.5 বছর। সব 2.5 বছর। এটাও 2.5 বছর। বন্ধুরা দেখুন 2.5 বছরের গাছ তাজমহল, দেখুন কি অপরূপ বাহার। আর তার পাশের গাছটা এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন। বাহ, কি অসাধারণ গাছ, এক একটা গাছ যেন কথা বলছে, অসাধারণ, মানে চোখ ফেরানো দেয়। মানে যেরকম যেরকম আমি বলেছিলাম শঙ্করদা সেই মেথডেই চলেছে, এক্সট্রা কোনো মানে কি বলবো এর ওর কথা শুনে জিনিসপত্র অ্যাপ্লাই করেনি, আজকে ওই রেজাল্টটাই উনি পেয়েছে। একদম একদম, মানে আপনার হাতে কিন্তু জাদু আছে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, বিকজ আপনি যেভাবে মানুষকে দিয়ে গাছ করিয়েছেন একদম সেটা কিন্তু রেজাল্ট বলছে, রেজাল্ট আপনার গাছ কথা বলছে এক কথায়। বন্ধুরা দেখুন কি সুন্দর গাছগুলো তৈরি হয়েছে, এবং যার বাড়িতে এই গাছগুলো এতে শঙ্করদারও ভূমিকা প্রচুর, সবাই যে বললেই করবে এর কোনো ব্যাপার নেই। নিশ্চয়ই নিশ্চয়ই। একটা গাছ তৈরি করতে 365 দিন যেভাবে খাটতে হয় লোককে, উনি সেটা একদম করে দেখিয়েছেন। এবং সব থেকে বড় কথা, এই যে আমাদের শঙ্করবাবুর বাড়ি এত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ছাদে একটা পাতা পড়ে নেই, এবং আমি নিজে দেখলাম এত পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিনিক ভাবাই যায় না, অসাধারণ। আর এবার নতুন নতুন কিছু আইডি দেখাই, চলুন বন্ধুরা দেখতে থাকুন। এটা হলো মাস্কারা। বন্ধুরা দেখুন মাস্কারা গাছটিকে দেখুন, প্রত্যেকটা গাছ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো। আমি জানি আপনাদের সবার ভালো লাগবে। মাস্কারা গাছটিকে দেখুন, একটা দানবাকৃতি, একটা মানে যেমন ফোলিয়াস তার তেমন ব্লুমিং, অসাধারণ। পাশে রয়েছে আবরাকাডাবরা, খুব জনপ্রিয় একটি আইডি। কত ফুল বন্ধুরা দেখুন, ইয়েলো হয়ে বসে আছে। আরে বাপরে, তো ভাবাই যায় না, প্রচুর ফুল। তা না হলে মোটামুটি কতগুলো ফুল হবে এই গাছে? তো প্রচুর ফুল, 150-এর উপরে হবে। 150-এর উপরে হবে না? একদম। বন্ধুরা দেখুন, সত্যি কথা বলবেন, এরকম আবরাকাডাবরা কি আগে দেখেছেন কোথাও? দেখুন নিচ থেকে দেখাচ্ছি, গাছে ফলিয়েজ তার সাথে ফুল দেখুন, কি সুন্দর, পাতায় কোনো দাগ নেই, এত ফ্রেশ গাছ। একটা সুস্থ গাছের পাতাই সবকিছু। একদম, এত সুন্দর ফ্রেশ গাছ, পাতায় কোনো দাগ নেই, ফুলগুলো যেন কথা বলছে। এর একটুখানি বলুন, এর মেনটেনেন্স, এর পরিচর্যা ছোট করে, মানে শঙ্করদা বলো। একদম বলুন। মোটামুটি খাবারটা রেগুলার যেভাবে আমাকে চার্টিং করে দেওয়া হয়েছে সেভাবে করেছি। জল হচ্ছে একটা বড় ফ্যাক্টর, জলটা সময় মতন দিতে হবে, ওষুধপত্র মারতে হবে সময় মতন, কারণ ওষুধপত্র না মারলে পরে পাতাগুলো যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে সবকিছু নষ্ট হয়ে যায়। পাতা নষ্ট হওয়া মানে খাবার তৈরি করতে পারবে না, তার মানে তার নিউট্রিশন পাবে না। তো পাতাটাকে ঠিক রাখতে, পাতার উপর ধ্যান দিতে হবে। গাছ একটা সুস্থ গাছ থাকলেই আপনাকে মানে রেজাল্ট দেবেই দেবে। প্রুনিং এর পরে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট। সেটা যতটা সম্ভব ঠিকঠাক চেষ্টা করেছি করার, কতটা করতে পেরেছি আপনারা বলবেন। একদম মানে অসাধারণ, মানে 100 আউট অফ 100 যা গাছ দেখলাম আজকে, অ্যাজ এ ইউটিউবার বলছি, অ্যাজ এ ভিউয়ার্স বলছি, মন ভরে গেল। এত সুন্দর গাছ খুব কম জায়গায় দেখেছি। এইটা আছে আপনার হাইয়ান ম্যাজিক। বাহ, হাইওয়ান। হ্যাঁ, এটা তো ব্লুমিং এখনো হয়নি, একটু লেটে আছে। এও Haiwan প্রায় 80-85টা বার্ড হবে। বাহ, কি সুন্দর, অপূর্ব। ওপরে একটা মনে হয় থাক দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে এটা মনে হয় দুটো থাকে, মনে হয় গাছটাকে করা হয়েছে, দুটো না তিনটে থাকে? তিনটে থাকে। তিনটে থাকে। বাহ বাহ, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, কিন্তু সত্যি এই আবরাকাডাবরা থেকে না চোখ সরানো খুব কঠিন হয়ে পড়ছে। একদম মনের কথা, এতগুলো গাছ দেখলাম ওই সদাবাহারের পর, আবরাকাডাবরা দেখুন বন্ধুরা, কত ফুল এই একটি গাছে, ভাবাই যায় না, অসাধারণ। আর এরপর টিনেকে খুব পুরনো একটি ভ্যারাইটি, আর আপনার তো খুব ফেভারিট ভ্যারাইটির মধ্যে একদম একদম টিনেকে ইঙ্গিত আমার কাছে খুব ফেভারিট। টিনেকে ইনগ্রিড ব্রেজম্যান। একদম। আর এই গাছের ব্যাপারে একটু কথা বলুন, আপনি তো এত পুরনো ভ্যারাইটি এবং পুরনো ওল্ড ইজ গোল্ড আগেই বলেছি। পুরনো ভ্যারাইটির মধ্যে ইঙ্গিতের ওপরে এখনো কেউ আশা করি যেতে পারেনি। ঠিক, এই ইঙ্গিত বলছি, টিনেকের ওপরে। টিনেকে এর অধিক ফ্লাস, এইটা ইজি গ্রোয়িং গাছ। হ্যাঁ, মাঠে তো কেউ বোঝে না যে সাদা ফুল লাল ফুল এইভাবে চেনে, আমরা একমাত্র বলতে পারি এটা টিনেকে, এটা পিচ, এটা সুইট। সাদা ফুল দেখতে গেলে লোকে সাদা ফুলটা বেশি যেটা চোখে পড়বে, জাজিং এ ওটাই ফার্স্ট হবে। আমার ভ্যারাইটি দেখে লাভ নেই, ঠিক, আমার যেটায় কোয়ালিটি কোয়ান্টিটি বেশি হবে সেটাই আমি করব। ঠিক, একদম। আর এই যে গাছটা টিনেকে, এরকমই আরেকটি ফুল হয় পোলো বলে, হোয়াইট কালারের। এই দুটো গাছের মধ্যে পার্থক্যটা কি আছে? দুটো ফুলের মধ্যে পার্থক্য কি আছে? পোলো আছে আপনার, টিনেকের সঙ্গে মোনালিসা আছে। মোনালিসার সাইজটা একটু বড় হয়, ওই সাইজের ডিফারেন্স। রাইট। ফুলের কিছু কনস্ট্রাকশন থাকে, ওপেনিং কিছু কিছু ব্যাপার থাকে।
পেঙ্গুইনে যেমন ফুলটাকে এরম ভাবে খোলে, ঠিক পাতার মতো হয়ে থাকে, কেউ স্পাইরালে খোলে। হ্যাঁ কেউ ঘুরে খোলে। বাহ, তো আশা করছি আমরা এই গাছগুলো খড়দাতে এবছর দেখতে পাবো। হ্যাঁ, বন্ধুদের টাইমিং আগাম তো তাই দেখেছিলাম। বলছে, খড়দায় পড়ার কথা এগুলো, কিন্তু এখন সবই ওয়েদারের উপর ডিপেন্ড করছে। ঠিক বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে বলি, আমাদের এই জয়ন্ত পৈত মহাশয় এবছর মানে 27 তারিখ, গতকাল ছিল 27 তারিখ, উনি পানিহাটি যে পুষ্পমেলাতে ওনার গাছে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। সানসেট সেলিব্রেশন যে গোলাপটা দেখেছেন আপনারা, প্রিন্সেস অফ দ্য শো হয়েছে। প্রিন্সেস অফ দ্য শো হয়েছে। এবং আগের বছর যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করেন, খড়দাতেও খড়দা। কিন্তু আপনি কিন্তু প্রিন্সেস অফ দ্য শো পেয়েছিলেন। হ্যাঁ, সুইট অ্যাভিলেন্স। সুইট অ্যাভিলেন্ট অসাধারণ এবার হয়েছে সানসেট সেলিব্রেশন। সানসেট সেলিব্রেশন। আর আমি বন্ধুরা ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা জয়ন্ত পৈত মহাশয়ের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ওয়ান অফ দ্য বেস্ট রোজারিয়ান ইন কলকাতা, কেননা তিনি কথা বলেন না, তার গাছ কিন্তু কথা বলে। এই একটা গাছ রেডি হচ্ছে, এখনো বার্ডিং কন্ডিশনে আছে, এখনো ব্লুমিং কন্ডিশনে আসেনি, মুনস্টোন। মুনস্টোন, বাহ, এও 100+ আছে, 100+। অসাধারণ কি গাছ! মানে এক একটা গাছ যতটা হেলদি ততটা দানবাকৃতি নিয়ে গাছগুলো উঠেছে। এই গাছটা একটু টাইম লাগবে মনে হয় না এখনো? হ্যাঁ, 7 থেকে 8 দিন লাগবে এখনো। আশা করা যাচ্ছে বেলঘড়িয়াতে দেখা যাবে। বেলঘড়িয়াতে যাবে 8 তারিখে শো আছে, দেখছি, এটা বারবার বলেছে বেলঘড়িয়া। কেন বেলঘড়িয়ার জন্য মনে হয় সেই টাইমে মনে হয় ফুটে যাবে। 8 তারিখে মনে হয় ভালো কন্ডিশনে থাকবে এটা, 7-8 তারিখে দেখি। এবার ওয়েদার যা গরম পড়ে গেছে, 25 তারিখে যে গরমটা ছিল, ফুল ধরে রাখা, ফুলের গ্ল্যামার থাকছে না, ঠিক। একদম ফুলের গ্ল্যামার রাখা যাচ্ছে না। ঠিক। আর এইটা কি শঙ্করদা ছিল জানো? রিভেরা। রিভেরা। রিভেরা, বাহ, এই গাছটাও খুব সুন্দর। প্রত্যেকটা গাছ অসাধারণ। প্রচুর বার্ডিং হচ্ছে, প্রচুর বার্ডিং। ঠিক বন্ধুরা, দেখুন রিভেরা বলে যে আইডিটি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে তো সবই প্রদর্শনী মানের গাছ। দেখুন বন্ধুরা, কি অসাধারণ গাছ হয়েছে এক একটা গাছ। এটা একটা এসটি ভ্যারাইটি, লাভ। বন্ধুরা দেখুন, লাভ আইডিটা দেখুন, এটা এইচটি ভ্যারাইটির একটা গোলাপ। কি সুন্দরভাবে গাছটা তৈরি হয়েছে, অসাধারণ একটা গাছ। আর এটা মানে ফেসটা কি ওদিক থেকে নাকি? ফেসটা হ্যাঁ, এটা ফেসটা- কি হয়েছে, যখন দুটো ডাল ভেঙেছে। দুটো ডাল ভেঙে গেছে ঝড়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঝরে না, এটা actually রিপোর্ট করতে গিয়ে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, রিপোর্ট করতে দুটো হবে। মাঝখান মাঝখান দিয়ে দুখানা ডাল ভেঙে গেছে। গাছটা গোল ছিল ও গোল রাউন্ড শেপ ছিল, বিশাল বড়। তাও এর 70টা 80টার উপর বার্ড আছে এখনো। বাহ, খুব সুন্দর। গত বছর রিপোর্ট করার সময় একদম এত হাইটের ডাল দেখুন। আচ্ছা আচ্ছা, ওই জন্য না, ওই জন্য এসব বুঝেছি। যাই হোক বন্ধুরা, দেখুন লাভ গাছটা কত সুন্দর ভাবে এখানে। এটি একটি গ্রেট স্কট। বন্ধুরা দেখুন, গ্রেট স্কট, যেটা খুবই একটা কঠিন গাছ। গাছটি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখুন আপনারা, আপনাকে একটু কাছ থেকে দেখাই। দেখুন এই গাছের ব্যাপারে খুব দুটো কথা। প্রিয় গাছ আমার এটা। আর আপনার এটা Grace আমার Scott 2020-তে পানিহাটিতেই, হ্যাঁ, বেস্ট স্পট পেয়েছিল গ্রেস স্কট। ওটাও যদিও অনেক বেশি ফুল ছিল, 138টা না 40টা গ্রেস স্কট ছিল একটা গাছে। তো এইটাও খারাপ হচ্ছে না, আস্তে আস্তে গঠন তৈরি হচ্ছে, হয়ে যাবে আশা করি, নেক্সট ইয়ারে দাঁড়িয়ে যাবে এটা। খুব সুন্দর। বন্ধুরা দেখুন, একটু দেখাই গ্রেট স্কট, কি সুন্দর গাছটা তৈরি হয়েছে, মানে সত্যি স্বপ্নের মতো লাগছে। আর এই গাছটার ব্যাপারে, এটা আননোন নাকি? এটা আননোন ভ্যারাইটি। বন্ধুরা দেখুন, এই গাছটি এখন তৈরি হচ্ছে। ওই যে বলেছিলাম, যেই গাছ পছন্দ হয়েছে ওনার নিয়ে চলে এসছে, ঠিক। আর মনে রাখিনি কি আইডি। এই গাছগুলো কি সংগ্রহ করেছেন পুষ্পাঞ্জলি? পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি থেকে, বাহ। ওই বিশেষ নার্সারি থেকে সংগ্রহ করার কোনো কারণ রয়েছে? কারণ নয়, ঠিক আইডি গুলো সলিড পাওয়া যায়, আইডি গুলো যে অথেন্টিক আইডি পাওয়া যায়, এই ঠিক, যা। ঠিক, ঠিক। বন্ধুরা এখন যে স্কিনে গাছটিকে দেখছেন, আশা করি সবাই এর সঙ্গে পরিচিত। ডবল ডিলাইট, খুব ফেমাস একটা আইডি, প্রচুর মানুষ, সেন্টেড, খুব গন্ধ পাওয়া যাচ্ছে, ঠিক কথা। আশা করি এই গাছটা সবাই খুব ভালোবাসেন। দেখুন বন্ধুরা, ডবল ডিলাইট গাছটা, এই গাছের ব্যাপারে দু একটা কথা বলুন আপনি। এইটাও নিয়ে চলে এসছে শঙ্করদা। এইটা প্রদর্শনী মাঠে অতটা দেখা যায় না, ছাদে গন্ধ শোকার জন্য খুব ভালো, ফুলটা খুব সুন্দর, এবং ছাদে দেখার জন্য খুব সুন্দর আইটেম, খুব হাইলি সেন্টেড। হাইলি সেন্টেড, মানে এই গাছের ফুলের যা গন্ধ ছাদে উঠলেই কিন্তু বন্ধুরা পাবেন। আর দেখুন এক একটা ফুলের আকৃতি দেখুন, গঠন খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এটা একটা আননোন ভ্যারাইটি, কিন্তু ফুলটা খুব সুন্দর, অনেকদিন থাকে, খুব ভালো ফুল। বাহ, ভালো। এগুলো মোটামুটি এটা কতদিন হয়েছে শঙ্করদা? 2 বছর। না না, ফুলটা হয়ে বসে আছে, হয়ে গেছে 10 দিন। 10 দিন হয়ে গেছে অলরেডি। দেখুন বন্ধুরা, এটা আননোন ভ্যারাইটি হলেও কত সুন্দর দেখতে লাগছে। ছাদের শোভা আপনাদেরকে একটু সবাইকে দেখাই। দেখুন
এই ছাদটিকে যদি আপনারা দেখেন, দেখুন আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি, খুব বাঁচিয়ে বাঁচিয়ে যেতে হচ্ছে। দেখুন কি অপূর্ব লাগছে দূর থেকে দেখতে, অসাধারণ লাগছে। কিন্তু এইখানে দেখুন কি সুন্দর সেগ্রিগেটেড ভাবে রাখা রয়েছে। আবার যদি আমি দেখাই এদিক থেকে দেখুন কিন্তু থাকে থাকে রাখা রয়েছে। দেখুন কত সুন্দর ভাবে এগুলো রাখা রয়েছে, অসাধারণ এক একটা গাছ, চোখ ফেরানো কিন্তু খুব মুশকিল। আর আপনি একটু বলুন যে এত সুন্দর গাছ আপনারা করেছেন, এবছর আপনারা তো পরপর চ্যাম্পিয়ন হচ্ছেন প্রত্যেকটা জায়গায়, তো এ বন্ধুদেরকে একটু উদ্বুদ্ধ করুন যাতে নতুন গ্রো। শঙ্করদা এত সুন্দর গাছ করেও বলছে যে আমি মাঠে নামবো না। আমি মাঠে আপনাকে নামতেই হবে, গাছ আমি নিয়ে যাব, কোনো চিন্তা নেই। ঠিক। মাঠে নামবেন না কেন? মাঠে নামুন, তাহলে গাছ করেছেন সেটা তো লোকে দেখুক। আমি মাঠে কোনো কম্পিটিশনে তো যাচ্ছি, এই গাছটা আমরা দুজন দেখছি, মাঠে গেলে 10 জন দেখবে। এই হলো একদম ঠিক। ব্যাপার। আপনি, আপনার সঙ্গে আমার আগের বছর খড়দাতে আলাপ হয়েছিল, কথাও হয়েছিল, আমার বেশ মনে আছে। আমার কাকিমাকে দেখেও মনে পড়লো আপনি আগের বছরও কিন্তু গাছ ফেলেননি খড়দাতে। না, কিন্তু এই সমস্ত গাছ যদি না পড়ে মেলায়, আর আমি লোকে আনন্দ পাবে না মেলায়। মেলাটা হয় বছরে একবার, ঠিক আছে, লোকে আনন্দ নিই, কি আছে। এই দেখুন আমি যেমন আজকে আপনার ছাদে এসে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। এই দৃশ্য যদি মেলার লোকজন না দেখে, তারাও কিন্তু এত সুন্দর ফুল থেকে বঞ্চিত হয়ে যাবে। আর সত্যি এ ব্যাপারে বলতে গেলে একটু বলতেই হয়, যিনি মেন কারিগর আমাদের জয়ন্ত পুরোহিত মহাশয় গাছগুলো করেছেন, এবং তার তত্ত্বাবধানে আমাদের শঙ্কর কাকু যিনি দাঁড়িয়ে আছেন, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তিনি কিন্তু নিরলস পরিশ্রমে গাছগুলোকে তৈরি করেছেন। প্রচুর পরিশ্রম। তো এনাকে আমি কি বলবো, আপনার স্টুডেন্ট বলবো না বন্ধু বলবো, মানে আপনার সব দুটোই। কথা শুনেছি, দুটোই, সব কথা শুনেছে। একদম। সামনে মানে মিশতে গেলে বন্ধুর মতোই মিশতে হবে, একদম। এই যে এজটা ফ্যাক্টর করে না, আর বন্ধুর মতো মিশলেই তবেই অত সুন্দরভাবে কাজ করতে পারবে। ঠিক কথা, ঠিক কথা। আমি জয়ন্ত পুরোহিত মহাশয়কে একটি প্রশ্ন করতে চাই, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, যে এত সুন্দর সুন্দর গাছ মানুষজন করছেন, আপনার তত্ত্বাবধানে করছেন, তো সঠিক গুরু নির্বাচন যেমন দরকার, যারা ছাত্র অথবা যারা আপনার তত্ত্বাবধানে গাছ করছেন তাদেরও তো একটা অধ্যবসায় দরকার। অনেকে আছে ধৈর্য হারিয়ে ফেলে খুব তাড়াতাড়ি, কিন্তু এই কাকা বাবু হয়তো সেটা করেননি, তাই জন্য তো হাতে নাতে ফল পেয়েছে। না না, ধৈর্য এটা হলো যে ভালো, মানে ধৈর্য রাখতে পারবে তারাতেই গাছ হবে। কেননা গাছ সবার হাতে কথা বলে না। ধৈর্য মাঝখানে গিয়ে হয়তো আমার একটা বছর বা নষ্ট হতেই পারে কোনো কারণে। গাছ যে প্রত্যেকবার রেজাল্ট দেবে ঘুরে ঘুরে সমান হয় না, সবসময় সব রেজাল্ট এক হয় না, সবাইকে এটা জানা উচিত। তো গাছের গঠনের জন্য মেন যে সমস্যাটা জল, জল আর খাবারের, এইটা তো আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এর জন্য একজন যে কাউকেই হোক সঙ্গে থাকতে হবে, যে আপনাকে পরের পর এগুলো টোটালটা আপনাকে বলবে যে এটা গাছটা লাগানোর পর কি করতে হবে না করতে হবে, এটা প্রত্যেকটা জানার ব্যাপার আছে। এই জন্য কারোর সহযোগিতা থাকা একদমই দরকার। আর সহযোগিতা শুধু থাকলে হবে না, স্টুডেন্টকেও শিক্ষকের সহযোগ হয়ে উঠতে হবে, তাহলেই সে এত সুন্দর গাছ করতে পারবে। আমি একটু আপনাকে জিজ্ঞেস করবো যে এই জয়ন্তদার সাথে আপনার দীর্ঘদিনের পরিচয়, আপনি এতদিন ধরে গাছ করছেন, আপনার কিছু কথাবার্তা একটু আমারও সময় শুনতে আমি ইচ্ছা তো করছে। সবচেয়ে প্রথম বলবো যে আমি এটা মনে প্রাণে চাই যে সবাই কিছু না কিছু বাড়িতে যার যতটুকু জায়গা আছে তারা কিছু কিছু গাছ করুক, কারণ গাছ করা সবার দরকার। আর সবচেয়ে বড় কথা, এটা একটা মন ভালো রাখে। মনটাকে ভালো করে দেয়। আমরা অনেক সময় সাংসারিক বিভিন্ন কারণে সমস্যার মধ্যে থাকি, তো এই একটা জায়গা যেখানে দেখে সমস্ত মনের দুঃখ কষ্টকে ভুলিয়ে দেওয়া যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এটা এমন কোনো কঠিন জিনিস নয়, শুধু একটু লেগে থাকতে হয়। বেশিরভাগ লোক কি করে, তারা ধৈর্য হারিয়ে ফেলে, যেটা জয়ন্তদা বললেন, ধৈর্য হারিয়ে ফেলে, এবং ধৈর্যটা হারিয়ে ফেললে পরে মাঝপথে রণে ভঙ্গ দিতে হয়। ঠিক ঠিক। তো আমি বলবো যে ভয় পাওয়ার কিছু নেই, একটু লেগে থাকলেই হবে, একটু লেগে থাকলেই, চেষ্টা করলে নিশ্চয়ই হবে। আমার মতন লোক যদি 2 বছরে এটা পারে, তো সবাই পারে, আমি বিশ্বাস করি। 2 বছরে শুধু পারেন না, আপনি যে লেভেলে করেছেন, মানে সেটা প্রদর্শনী মানের গোলাপ যাকে বলে। একদম। প্রদর্শনী মানে কি, ভুল বললাম কি? না না, একদমই প্রদর্শনী তাই। মানে মানে তা আপনার- আমি একটা ছোট কথা বলি। নিশ্চয়ই নিশ্চয়ই। মাঝখানে আমি এই গাছগুলো দেখতে আসতাম শঙ্করদাকে, শঙ্করদা সব ঠিক আছে তো? বলে হ্যাঁ, ওনার চোখে সবসময় দেখছে ঠিক আছে, কিন্তু আমি এসে দেখেই হঠাৎ করে বললাম, শঙ্করদা পাতাটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, হুম। একটু খেয়াল রাখবেন। আমি বললাম জল ফল বেশি দিচ্ছেন না তো? বলে না। তখন তাকে আমি গোপন কিছু টোটকা দিয়ে দিলাম যে হুম। এটা করুন, ঠিক সেই হিসাবেই উনি কাজ করেছে, এবং 10 দিনের মধ্যে গাছ ঘুরে অন্য জায়গায় চলে গেছে। মানে একদম বাধ্য স্টুডেন্ট যাকে বলে, তাই তো? মানে কোনোভাবে কিন্তু আপনার কথা অবাধ্য হননি। না, যেটা বলেছি ওটা করেছে, এবং আমি জানি ওটাতে ঘুরবেই ঘুরবে। ঠিক ঠিক, সঠিক। সত্যি অপূর্ব লাগলো
এবং 10 দিন পরে এসে আমি আর আমার এই গাছগুলো চিনতে পারছি না। পুরো দারুণ কাজ করেছে। আচ্ছা, আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, এই আধুনিক প্রোটোকল এবং যারা একটু পুরনোপন্থী, যারা পুরনো আমলের যারা গ্রোয়ার, তাদের ব্যাপারে দু এক কথা, মানে এটা আপনি কিভাবে মানে স্বচ্ছন্দ বোধ করেন? না, আমি যে গাছ শিখেছিলাম আমার গুরুদেব মিত্রজিৎ ব্যানার্জি, হ্যাঁ, এখন হিরণময় নন্দী আছে আমার তত্ত্বাবধানে বা বন্ধুর মতো, খুব ভালো ছেলে। আর এখন আমার গুরুজি গাছ করছে না, ওনার বুকে স্টেন বসছে, তাই উনি গাছ করছেন না, ছেড়ে দিয়েছেন। কিন্তু এখনো ওনার কথা আমি মেনে চলি, প্রত্যেকটা কিছু আটকালে কোনো ইয়েতে ওনাকেই আমি ফার্স্ট ফোনটা ওনাকেই করি। এবং করে উনি তো পুরোনো প্রোটোকলে কাজ করে, কিন্তু ওল্ড ইজ গোল্ড, এটা মাথায় রাখবে। গাছ কিছু না, জলের ওপর সমস্তটাই হয়। জল কন্ট্রোলটা যার হাতে যত সুন্দর থাকবে, এখন শঙ্করদার হাতে জল কন্ট্রোল মারাত্মক এসে গেছে। জল কন্ট্রোল যার থাকবে, আয়ত্তে থাকবে, তার হাতে গাছ হতে বাধ্য। ঠিক, সত্যি সুন্দর। আমার খুব ভালো লাগলো আজকে প্রতিবেদনটা তৈরি করতে পেরে। শঙ্করবাবুর ছাদে এবং আপনার তত্ত্বাবধানে যা গাছ তৈরি হয়েছে, বন্ধুদেরকে আমি সবাইকে দেখাচ্ছি এবং দেখালামও। আশা করি আপনাদের সবার আজকের এই ভিডিওটা থেকে একটা ভালো লাগার জায়গা তৈরি হবে। আপনারা সবাই উদ্বুদ্ধ হবেন গোলাপ গাছের প্রতি, এবং মাথায় রাখবেন গোলাপ গাছ এমন একটা গাছ যা কিন্তু সঠিক গুরু নির্বাচনের দ্বারাই সম্ভব। আপনাকে শিখতেই হবে, এটা কি ঠিক বললাম? একদম একদম, কেননা নিজে থেকে সম্ভব নয়, শিখতে হবে। এবং যার কাছেই শিখুন, মন দিয়ে শিখুন, আর একজনের কথা মেনে চলুন, তবেই গাছ উঠবে, নতে কিন্তু আপনি হাঁপিয়ে যাবেন। একটা সময় গিয়ে আপনি হাঁপিয়ে যাবেন। ঠিক কথা, আপনার গাছ করার নেশাটাই চলে যাবে। ঠিক, একদম ঠিক কথা। যাই হোক, আশা করব খর্দা পুষ্প প্রদর্শনীতে এবছরও আপনি খুব ভালো স্থান অধিকার করবেন, যা আগের বছর করেছিলেন, আমি এই আশা রাখি। এবং পানিহাটিতে আপনি প্রথম হয়েছেন এবছর 2024 27 তারিখে রেজাল্ট বেরিয়েছে, তার জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা, অল দ্য বেস্ট জয়ন্তবাবু। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুষ্পকামনের চ্যানেলে থাকবেন। যেতে যেতে আরো একবার আপনাদেরকে দেখিয়ে দিই, এত সুন্দর ছাদ হয়তো আপনারা খুব কমই দেখে থাকবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে গাছগুলো তৈরি হচ্ছে, সব কিন্তু শোয়ের মাঠের গাছ। আগাম দেখানো হলো পুষ্পকামনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুষ্পকামনের সাথে থাকুন। যদি ভিডিওটা প্রাসঙ্গিক মনে হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো একদিন। নমস্কার।